আসসালামু আলাইকুম। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে স্কুল ও কলেজের শূন্য পদের তালিকা কিভাবে দেখতে হয় সেই প্রসেসটি আপনাদেরকে এখন দেখাবো। পুরো ভিডিওটি দেখুন, তাহলে আপনি আপনার নিজ জেলা বা বিভাগের নিজ সাবজেক্টের কতগুলো শূন্য পদ আছে আপনি নিজে নিজেই সেটা বের করে দেখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম একটা ইন্টারফেস আসার পর আপনি এখান থেকে লিস্ট অফ ভ্যাকেন্ট পোস্ট এখানে ক্লিক করবেন। লিস্ট অফ ভ্যাকেন্ট পোস্ট এখানে ক্লিক করার পরে আপনার এরকম একটা অপশন চলে আসবে যে ভ্যাকেন্ট পোস্ট ইন ইনস্টিটিউট, অর্থাৎ প্রতিষ্ঠানে কি পরিমাণ পদ খালি আছে সেগুলো দেখাবে। যেহেতু আমি ল্যাপটপে দেখতেছি, আপনারা মোবাইলেও এটা দেখতে পারবেন, সমস্যা নেই। চুজ ওয়ান এখান থেকে ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট, এরপরে চুজ ডিভিশন, আপনার বিভাগটা এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি কোন বিভাগে। তো এখানে আপনি মনে করেন যে ঢাকা বিভাগে আছেন, ঢাকা বিভাগের ঢাকা জেলার এখানে হচ্ছে জেলা সিলেক্ট করতে হবে, ঢাকা জেলা। আপনি ঢাকা বিভাগের ঢাকা জেলার স্কুল বা কলেজে শূন্য পদের তালিকা দেখতে চাচ্ছেন। তো দেখেন এখানে চলে আসছে সুন্দর করে। এখানে বাম পাশে লেখা আছে সিরিয়াল নাম্বার, তারপরে আছে ইন, প্রতিষ্ঠানে ইন নাম্বার, এরপরে ইনস্টিটিউট নেম, ডিস্ট্রিক্ট, উপজেলা, পোস্ট, সাবজেক্ট, ভ্যাকেন্ট পোস্ট অর্থাৎ কতটি পদ খালি আছে, এরপর হচ্ছে পোস্ট টাইপ, কি টাইপের, এটা এমপিও নাকি নন এমপিও, আর হচ্ছে ক্যান্ডিডেট টাইপ, অর্থাৎ আপনার পদটা জেনারেল কোটায় আছে নাকি ফিমেল কোটায় আছে, এটাও আপনি এখান থেকে দেখতে পাবেন। আচ্ছা, এরপর যদি মনে করেন যে আপনি নির্দিষ্ট কোনো সাবজেক্টের দেখতে চাচ্ছেন, তাহলে কি করতে হবে, এখানে সার্চ অপশনে এসে আপনাকে সার্চ করতে হবে। ধরুন আপনি বায়োলজি সাবজেক্টের যে শূন্য পদগুলো আছে ঢাকা জেলায়, সেই পদগুলো আপনি দেখতে চাচ্ছেন, তাহলে এখানে আপনাকে লিখতে হবে বায়োলজি। বায়োলজি লিখলে দেখেন যে আপনার এই যে এখানে যে সাবজেক্টের নাম এখন সব বায়োলজি চলে আসছে। আর এখানে লেখা আছে কি অ্যাসিস্ট্যান্ট টিচার, সব অ্যাসিস্ট্যান্ট টিচার, মানে স্কুলের পদগুলো এখানে দেখাচ্ছে। এখন আপনি মনে করেন যে কলেজের পদগুলো দেখতে চাচ্ছেন, কলেজের পদগুলো কিভাবে দেখবেন, এখানে লিখতে হবে লেকচার। লেকচার লিখলে দেখবেন যে এই যে এখানে লেকচারের সমস্ত পদ চলে আসছে, অর্থাৎ ঢাকা জেলায় প্রভাষক পদে যে পদগুলো আছে সমস্ত পদ এখানে দেখাচ্ছে। আপনি নিচের দিকে আসলে দেখা যাবে যে কতগুলো পদ আছে। দেখেন এখানে 10টা, একটা পেজে 10টা করে প্রতিষ্ঠানের নাম দেখাচ্ছে। এখানে আছে শোয়িং 1 to 10, অর্থাৎ 10টা করে প্রতিষ্ঠানের নাম দেখাচ্ছে অফ 344 এন্ট্রিজ, অর্থাৎ 344টা স্কুলের নাম এখানে আছে। তো প্রতিটার নাম আপনারা দেখার জন্য এখানে নেক্সট করলে পরবর্তী পেজ চলে আসবে। এভাবেই আপনারা সম্পূর্ণ নিজ জেলার এবং নিজ বিভাগের নিজ সাবজেক্টের শূন্য পদগুলো দেখতে পারবেন। এখন কথা হচ্ছে যে আপনি এই লিঙ্কটাতে, অর্থাৎ এই ইন্টারফেসে কিভাবে আসবেন। এই ইন্টারফেসে আসার জন্য আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ওই লিঙ্কে ক্লিক করার সাথে আপনারা এই ইন্টারফেসটা দেখতে পাবেন। আপনি মোবাইল দিয়েও এই শূন্যপদটা বের করতে পারবেন। ধন্যবাদ। আর কোনো তথ্য জানতে চাইলে আপনি যদি কোনো সমস্যা হয় বের করতে, তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।